বর্তমান পরিস্থিতিতে দেশের বাজারে প্রায় সব পণ্যের দামই সাধারণ মানুষের নাগালের বাইরে। বাজার করতে গেলে মধ্যবিত্ত পরিবারের লোকজন কাঙ্ক্ষিত কেনাকাটা না করেই ঘরে ফিরছে। চাহিদার তুলনায় দাম অনেক বেশি হওয়ায় একটু বিপাকেই আছে মানুষ। এরই মধ্যে বিশ্ববাজারে তেলের দাম বাড়ার খবর কিছুটা হলেও চিন্তায় ফেলে দেয় সাধারণ মানুষকে। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বেড়ে গেছে জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় এবং সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কা থেকে জ্বালানি তেলের দাম বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম 1% বেড়ে $74.40 হয়েছে। 1 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। গাজা ও লেবাননে হত্যাকাণ্ডের পাশাপাশি হামাস, হিজবুল্লাহ এবং IRGC নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে স্বীকার করেছে তেহরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামলার জবাব দিতে প্রস্তুত ইসরায়েল। ব্যবসায়ীরা ধারণা করছেন, মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়লে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হতে পারে। ইরান বিশ্বের 7ম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। এইদিকে তেলবাহী জাহাজ চলাচলের রুট ইরান ও ওমানের মধ্য দিয়ে যায়, যাকে বলা হয় তেল বাণিজ্যের মূল চাবিকাঠি। এই পথে বিশ্বের 20% তেল সরবরাহ হয়। 1 মাস আগে বিশ্ববাজারে তেলের দাম ছিল উল্লেখযোগ্যভাবে কম, কিন্তু দেশের বাজারে তেলের দাম ছিল অপরিবর্তিত। শুধু যে তেলের দাম তা নয়, বরং নিত্যপণ্য সহ সব ধরনের পণ্যের দাম ছিল আকাশ ছোঁয়া। তেলের দামের কারণে তার প্রভাবে বাজারে ঘটে এমন মন্দা। সাধারণ মানুষকে বাজার থেকে ফিরতে হতো দীর্ঘশ্বাস নিয়ে। কিন্তু এবার হঠাৎ করে কিছুদিনের ব্যবধানে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেলে এতে আবার দুশ্চিন্তার নতুন কারণ হয়ে দাঁড়ালো তেলের দাম। কেননা বাংলাদেশের বাজারের ইতিহাসে কোনো পণ্যের দাম একবার বেড়ে গেলে তা আর কমে না। অনেক সময় রাষ্ট্রীয়ভাবে দাম কমানোর ঘোষণা দিলেও সেই সুফল পান না ক্রেতারা। বেশি দাম বা আগের দামে পণ্য কিনতে হয় ক্রেতাদের। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।